বাঘ ভুলক্রমে যদি মানুষের বসবাসের স্থানে ঢুকে পড়ে, মানুষ নিশ্চয়ই বাঘকে আপ্যায়ন করে না। ঠিক তেমনি মানুষও যদি বাঘের ডেরায় ঢুকে পড়ে, বাঘ নিশ্চয়ই আপ্যায়ন। কামাল ভাই কিভাবে জীবনে বেঁচে ফিরলেন সেই গল্প শুনবো। আবার জালটা উঁচা করে দিয়েছি, রাত 12টা একটা সময় জোয়ারটা পরে বন্যা হয়ে যায়। যখনই জোয়ারটা বন্যা হয় তখন ওই জালটা যেই উঁচু করে দিয়ে আসি, ওই ভাড়াটা সরে আসে, সরে আসতে আসতে আপনার রাত পেয়ে যায় বা ভোর 6টা 7টা 8টা এরকম, মানে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে গণ অতিবাহিত হয়। আর মাছ ধরতে মনে করেন এখান থেকে গেছি 2 কিলো 2.5 কিলো 18 মধ্যে বল, কিন্তু ওর যে শক্তি, ওর শক্তির সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা আসলে আমার না। ওইখান থেকে মানে ওগুলো খুবই আসলে যখনই এই আমার ধরি নিয়ে যখনই রাখছে বুকের ভিতরে, চোখের ভিতরে কাদা মার, উনি কাদা তুলে সারি মারিছে, সারি মারলে বাঘের 2 চোখ যখন বন্ধ হয়ে গেছে তখন বাঘ ছেড়ে দিয়ে বনের ভিতরে চলে গেছে, উনি আমার ধরি নিয়ে নৌকা উঠছে। চীনামারি খাল তার অস্তিত্ব জানান দিল আবারও। খুব সাবধানে এখন জল মুখোমুখি এসছে, তাদের জন্য এখানে এতটাই ঘন জঙ্গল যে ঠিক করে হাঁটা যাচ্ছে না। আগে যখন মানুষকে ধরে তখন এই যে শ্বাসমূলগুলো রয়েছে, এই শ্বাসমূলের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যায়। বাঘ মারার আগে এই শ্বাসমূল উপর দিয়ে যখন টানতে টানতে নিয়ে যায় এরকম ঘন জঙ্গলের ভিতর দিয়ে, তখন সেই মানুষটা এমনিই মারা যায়, বাঘে খাওয়ার আগেই সে মারা যাবে। এই সব মাথাগুলো পুরো হুল একদম। দূর থেকে সুন্দরবনকে দেখতে হয়তো অপরিসীম সুন্দর লাগে, কিন্তু আসলেই কি তাই? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এসেছি সুন্দরবন। তো ঘাট ছেড়ে অনেকটা দূরে হেঁটে হেঁটে চলে এসেছি। পুরো নদীর চড়ে রয়েছি আমরা, পিছনে জঙ্গল। উফ বাবা, কষ্ট করে গদ কিনে যাচ্ছে।
লোকটা মানে ওখান দিয়ে মানে ওই পার থেকে এই পার এসেছে, বুঝতে পেরেছো? তা সে চর পড়েছে, যার জন্য লোকো সব যা প্যাসেঞ্জার আছে সবাই হেঁটে হেঁটে আসছে, আর ওটা লোকো মালিক সে এইগুলো আবার হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু অনেক ভেতরে, না দেখলে বুঝতে পারবেন। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তখন তো যেতে পারছি না, আপনাদেরকে কি দেখাবো। লাল ফরাক ওনটাই যেতে পারছি না। এইটুকু এসে যা কষ্ট হয়ে গেছে। এটা কি খুব কষ্ট হয়ে গেল। যা ছুটির অবস্থা দেখুন গাইস, ইস ছুটির অবস্থা খুব খারাপ। হ্যাপসে গেছি, অনেকটা পথ চলে এসেছি তো। Wow.